আইপিএল এর টিকিট কাটতে গেলে দিতে হবে অনুদান অথবা রক্ত, তবেই মিলতে পারে টিকিট। এমনই এক ভয়ঙ্কর ছবি কোচবিহার জেলা ক্রীড়া সংস্থায়, যা দেখে চমকে উঠছেন ক্রীড়াপ্রেমীরা। এ যেন ঘুঘুর বাসা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থায়। চলতি বছরের আইপিএল এর টিকিট কিনতে হলে দিতে হবে ডোনেশন, না হলে দান করতে হবে রক্ত। তাহলে নায়কদের খেলার টিকিট ইডেনে মিলতে পারে মুফতে, না হলে প্রতি টিকিটে 500 থেকে 1000 টাকা ডোনেশন নেওয়ার অভিযোগ কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। টিকিট কিনতে গেলে দিতে হবে ডোনেশন, প্রতি টিকিটে হয় 500 না হয় 1000 টাকা অনুদান, এমনটাই দিতে হবে জেলা ক্রীড়া সংস্থাকে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। হ্যাঁ, এটা ঠিক, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে যে আমাদের আইপিএল এর টিকিট নিতে গেলে ডোনেশন দিতে হয়। ডিএসএ এখন যেই পরিমাণ টাকাটা পাঠায় সেই পরিমাণে আর ডোনেশনের দরকার হয় না। আর যদি দরকারই হয় ডোনেশন বাবদ 500 টাকা 1000 টাকা, তারা যারা টিকিট কাটছে তাদের হাতে রসিদটা দেওয়া উচিত। আইপিএলে এবার টিকিটের দাম বেড়েছে। দেখে নেওয়া যাক ইডেনে কেকেআর এর কোন ব্লকে টিকিটের মূল্য কত। G1 H1 ব্লকে 900 টাকা, F1 ব্লকে 2000 টাকা, B1 C1 D1 K1 L1 F G H J ব্লকে 3500 টাকা, B C D E L K ব্লকে 5000 টাকা, ক্লাব হাউস আপার টায়ার 6000 টাকা, ক্লাব হাউস লোয়ার টায়ার বি প্রিমিয়াম এল ব্লক প্রিমিয়াম 10000 টাকা, নাইট প্যাভিলিয়ন ভিআইপি হসপিটালিটি S6 ও S7 19000 টাকা, নাইট প্যাভিলিয়ন কর্পোরেট হসপিটালিটি সি C4 C5 C8 C9 28000 টাকা। কোচবিহার ক্রীড়া মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইপিএল এর টিকিট নিতে গেলে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা তাদের নিজস্ব ফান্ডিং এর জন্য প্রতি টিকিটে 500 থেকে 1000 টাকা ডোনেশন হিসেবে নিয়ে থাকে। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোনো নির্দেশই নেই জেলা ক্রীড়া সংস্থার এই টাকা নেওয়ার বিষয়। যার বিরুদ্ধে অভিযোগ, সেই জেলা ক্রীড়া সংস্থার প্রধান সুব্রত দত্ত এই অভিযোগ মানলেও জি 24 ঘন্টার প্রশ্নবাণের সামনে কেমন ফোঁস করে উঠলেন দেখুন। উনি এক্সট্রা 500 টাকা দিয়েছেন একটা টিকিটের জন্য, যে বলেছেন সে দেখুন টিকিট নিয়েছে 3টে বা 4টে, তো 4টা টিকিটের বিনিময়ে যদি কেউ 500 টাকা দিয়ে থাকে ডিএসএ কে, আর যেটা বলেছে ডিএসএ রসিদ দেয় না, সর্বৈব মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমি সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আমি এক্ষুনি পদত্যাগ করব আমার পদের থেকে। মজার ব্যাপার, সুব্রতর জেলা ক্রীড়া সংস্থার বাকি কর্মসমিতির সদস্যরা বিষয়টা নিয়ে অন্ধকারে। তারাও বলছেন এটি অন্যায়। এই টাকা পয়সা নিয়ে নিজের পকেট ভরে। ওরা বলে হয়তো যে ডিএসএর থেকে ডিএসএর যাতে উন্নয়ন হয়, সামনে 75 বছর চলছে, ওই ব্যাপারে খাতে টাকা লাগাবে, আদেও তা লাগছে না। শেষ পর্যন্ত টিকিট নিয়ে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার এই দুর্নীতির জল কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতেই মুখিয়ে বাংলার ক্রীড়া মহল ও সিএবি। দেবজ্যোতি কাহালি ও দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।